ভূখণ্ড এবং পতাকা স্বাধীনভাবে আমরা পেলাম, কিন্তু যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তখন তারা এই সুফল পাওয়ার জন্য যে চেষ্টা করা দরকার ছিল তা না করে তার বিপরীত কাজ করেছেন। আপনাদের মনে আছে, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় যেখানে স্বাধীন হওয়ার কথা ছিল দেশের জনগণ, বাংলাদেশের জনগণকে পরাধীনতার শিকলে আবদ্ধ করা হয়েছে। স্বাধীনতার সুফল না পেয়ে পরাধীনতার গ্লানি 54 বছর ধরে বাংলাদেশের জনগণ ভোগ করছে। 2024 সালের 5ই আগস্ট অতীতের সমস্ত অন্যায় অত্যাচারের কারণে মানুষ ফুঁসে উঠেছিল। বিরোধী দল যত ছিল সকলে তারা আন্দোলন করেছিল। সর্বশেষ ছাত্ররা ঐক্যবদ্ধভাবে দাবি আদায় যখন হলো না, মানুষের অধিকার যখন প্রতিষ্ঠা হলো না, তখন তারা কি করলো? তখন তারা বলল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সাম্য চাই, আমরা সুবিচার চাই। কিন্তু সুবিচার সরকার দেয় নাই, বৈষম্যহীন বাংলাদেশ দেয় নাই। বৈষম্যহীন বাংলাদেশের পরিবর্তে, জাস্টিসের পরিবর্তে তাদের বুকে গুলি চালানো হয়েছে। দেখা মাত্র মানুষকে গুলি করার নির্দেশ কোন মানুষ দিতে পারে? সভ্য মানুষের কাজ নয় মানুষকে দেখা মাত্র গুলি করা। মানুষ অন্যায় করলে তার বিচার হবে, শাস্তি হবে। বিচার করার পরে তার যে কোনো শাস্তি হতে পারে, কিন্তু ডাইরেক্ট অর্ডার দেওয়া, দেখা মাত্র গুলি করা, এটা কি মানুষের অর্ডার? কোন সভ্য জগতের এটা অর্ডার হতে পারে? কোন সভ্য সরকারের এটা নির্দেশ হতে পারে? একটা অসভ্য সরকারের অর্ডারে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে, অনেক শহীদ হয়েছে, অনেক আহত হয়েছে। যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে। আর যারা জীবন দিয়ে না পারলেও আহত হয়ে বিরাট কোরবানি স্বীকার করে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো এক চোখ আছে, কেউ চলতে পারে না, বিভিন্ন ভাবে, বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন বাড়িতে এখনো পত্রিকার পাতায় দেখা যায় অসহায় ভাবে আর্তনাদ করছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই সমস্ত আহত ভাই বোনদেরকে আল্লাহ যেন সুস্থ করে দেন। দোয়া করি দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, আল্লাহ তাআলা আর একটা স্বাধীনতার সংগ্রামে যাতে আমাদের সকলকে শরীক হওয়ার তৌফিক দান করেন। প্রশ্ন আসবে, আর একটা কিসের স্বাধীনতা সংগ্রাম? প্রথম স্বাধীনতা আমরা বলেছিলাম যে তারা আমাদেরকে ভোটের অধিকার দিবে, ভাতের অধিকার দিবে, সাম্য দিবে, কিন্তু দেয় নাই। প্রথম স্বাধীনতা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। দ্বিতীয় স্বাধীনতা আমরা চেয়েছি জাস্টিস, সুবিচার। সুবিচারের অর্থ অনেক। একটা মানুষ তার সকল অধিকার যখন ফিরে পায় সেটা সুবিচার হয়। চোর যখন আর চুরি করে না, চুরি করতে ভয় পায়, ডাকাতি করতে ভয় পায়, ছিনতাই করতে ভয় পায়, মানুষকে হত্যা করে না, খুন করে না, একটা সুন্দর সমাজ যখন গঠিত হয় তখন সেখানে জাস্টিস প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম করেছেন যে তোমরা জাস্টিস প্রতিষ্ঠা করবে, সুবিচার কায়েম করবে, মানুষের কল্যাণ করবে। প্রতি জুমার খুতবায় আপনারা শুনেছেন, গতকালকেও জুমা খুতবা হয়েছে। বাংলাদেশ শুধু নয়, সারা দুনিয়ায় এই জুমার খুতবায় সকল ইমাম সাহেবরা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান,
আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যাতে আদল, সুবিচার, জাস্টিস যাতে প্রতিষ্ঠা হয় আর মানুষের উপকার যাতে হয়। আপনারা কি আমাদের দেশে সুবিচার, জাস্টিস প্রতিষ্ঠিত হোক এটা চান? মানুষ মানুষের উপকারে লাগুক, কোনো মানুষের ক্ষতি করবে না, মানুষ মানুষের উপকার করবে, এরকম একটি সমাজ আপনারা চান? আমার প্রশ্ন, এই সমাজ দেওয়ার মতো যোগ্যতা, ক্ষমতা কোন আদর্শে থাকতে পারে বলে মনে হয় আপনাদের? এই আদর্শ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলাম এবং ইসলামী জীবন বিধানে পারে মানুষের এই অভাব দূর করতে। আপনারা কি চান বাংলাদেশে এরকম একটা সমাজ হোক? দেখেন, আমাদের দেশে একটা কথা একজন আলেম বলেছেন, আমরা শুনেছি, আপনারাও শুনেছেন, যে কিছু লোক খেয়ে খেয়ে পালায় গেছে আর কিছু লোক খাওয়ার জন্য অপেক্ষা করছে। আমি বলছি অপেক্ষা করছে না, খাওয়া শুরু করে দিচ্ছে। এখন এই কথা তো কারো বিরুদ্ধে যায় না, যাই কারোর বিরুদ্ধে? যারা খায়। তাহলে নড়াচড়া করবে, এই কথার প্রতিক্রিয়া জানাবে যারা খায়, তারাই তো জানাবে। ভালো হতো যদি দেশের সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন, যত লোক আছে, প্রতিষ্ঠানের যত লোক আছে, সবাই যদি এসে বলতো যে যদি আমাদের মধ্যে এরকম কোনো খাওয়ার লোক থাকে তাহলে আমরা তাকে দল থেকে বহিষ্কার করলাম। এই কথাটা বললে বাংলাদেশ ভালো মানে আসতে পারত। কথা ঠিক কিনা? আমি বলবো জামাত ইসলামীও যে 100 ভাগই মানুষ একেবারে ভালো থাকে বলা যাবে? যে একটা খারাপ লোক থাকতে পারেন। প্রত্যেক জমানায় ভালো মানুষের মধ্যে 2-4টা খারাপ লোক থাকতে পারে। তো 2-1টা খারাপ লোক যার মধ্যেই থাকে, যাদের বেশি আছে তারা বেশি, যাদের কম আছে তারা কম, সকল দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দল যদি আজকে শপথ করে যে আমাদের দলের মধ্যে এই ধরনের কোন লুটপাটকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, খনি, বাটপার, দুষ্কৃতিকারী থাকে, আমরা দল থেকে তাদেরকে বহিষ্কার করে দিলাম, এটা যদি স্লোগান হতো, বাংলাদেশ একটা আদর্শ দেশে পরিণত হতো। আমি আজকে আপিল জানাতে চাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ নাটোর জেলার এই সম্মেলন থেকে গোটা বাংলাদেশের সকল মানুষের কাছে, সকল দলের কাছে, আসুন, আমাদের কোনো বাড়িতে যদি এরকম লোক থাকে, আমাদের কোনো গ্রামে যদি এরকম লোক থাকে, আমাদের সমাজে যদি এমন কোনো লোক থাকে, আমাদের ইউনিয়নে যদি কোনো লোক থাকে, আমাদের উপজেলায় যদি এমন কোনো লোক থাকে, আমার জেলায় যদি এমন কোনো লোক থাকে, আমার বিভাগে যদি এমন কোনো লোক থাকে, আমার দেশে যদি এমন কোনো লোক থাকে, যে যেখানে এই ধরনের লোক নিয়ে আছে, এই সমস্ত লোকগুলোকে, এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আমরা বয়কট করলাম, এটা যদি হয় তাহলে বাংলাদেশ সুন্দর একটি দেশে পরিণত হবে। আমার এই আবেদনটা, এটা কি শুধু আমার আবেদন না, আপনাদেরও আবেদন।